বাংলাদেশ যদি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যায় তাহলে উপযুক্ত জবাব হবে ঠিকই, তবে ভবিষ্যতে পদে পদে বিপদে পড়তে হতে পারে। আর্থিক ক্ষতি তো আছেই, ক্রিকেটে বাংলাদেশ একঘরে হয়ে যেতে পারে। আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশ কোন কোন ক্ষতির মুখে পড়বে সে ব্যাপারটি বিস্তারিত জেনে নিন। সবচেয়ে বেশি হবে আর্থিক ক্ষতি। এই আর্থিক ক্ষতি আবার দুই ধরনের, এক তাৎক্ষণিক, দুই দীর্ঘমেয়াদী। বিশ্বকাপ খেলে পাওয়া যাবে ম্যাচ ফি, উইন বোনাস, টুর্নামেন্ট ইনসেন্টিভ। বিশ্বকাপে মোট 20টি দল অংশ নিচ্ছে। কোনো ম্যাচ না জিতলেও একটা দল $3 লাখ বা $3.5 কোটি টাকা পাবে, আর 5 থেকে 12 নম্বর পজিশনের মধ্যে থাকলে পাবে $4,50,000, যা $5.5 কোটি টাকার মতো। এগুলো হলো তাৎক্ষণিক আর্থিক ক্ষতি। দীর্ঘমেয়াদী ক্ষতির ব্যাপারে কথা বলেছেন খোদ তামিম ইকবাল। তামিম স্পষ্ট করে বলেছেন, আবেগ নয়, ভবিষ্যৎ ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মতে দেশের ক্রিকেটের প্রায় 90 থেকে 95% অর্থায়ন আসে আইসিসি থেকে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক প্রভাব ও দীর্ঘমেয়াদী লাভ ক্ষতি বিবেচনা করা জরুরি। আইসিসি প্রতি বছর যা আয় করে তা প্রত্যেক ক্রিকেট বোর্ডকে দেয়। আইসিসির বর্তমান চক্রের মোট আয়ের 4.46% পাবে বাংলাদেশ, অর্থাৎ বছরে প্রায় $2,67,00,000। ভবিষ্যতে বিসিবির কপালে আইসিসির আয়ের আরো ক্ষুদ্র অংশ জুটতে পারে। আর্থিক ক্ষতির পর আসবে কোণঠাসা হওয়া ঝুঁকি। বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর হুটহাট সিরিজ বাতিল হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। 2026 সালের আগস্ট সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ আছে, এতে একটা প্রভাব পড়তে যাচ্ছে। তখন ভারত বেঁকে বসলে বাংলাদেশ আর্থিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হবে, কেননা ভারতের বিপক্ষে সিরিজে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এমনিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো সেনা কান্ট্রিগুলো বাংলাদেশে আসে না, নিজেদের দেশেও ডাকে না। ফলে ভারতের মতো বড় দল যখন মুখ ফিরিয়ে নেবে তখন ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তাছাড়া বিসিসিআই এর অদৃশ্য প্রভাবে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও নেপালের মতো দলগুলো বাংলাদেশে আসতে অপারগতা জানালে বিপদ আরও বাড়বে। ভারত ও আইসিসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ফলে বাংলাদেশ টুর্নামেন্ট হোস্ট করার যোগ্যতা হারাতে পারে। উদাহরণ খুঁজতে খুব বেশি পেছনে যাওয়া লাগবে না। 2024 সালের নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে সেটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল। এমনিতেও বিসিবি খুব বেশি টুর্নামেন্ট হোস্ট করার সুযোগ পায় না। 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। 90 দশকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ঢাকা তাক লাগিয়ে দিয়েছিল। এরপর 2011 সালে ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছে। 2014 সালে বাংলাদেশ এককভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করে। টুর্নামেন্ট হোস্ট করলে ক্রিকেটাররা হোম অ্যাডভান্টেজ পায় এবং বৈদেশিক মুদ্রা আসে, দেশের ব্র্যান্ডিং হয়। এবার ভারত যদি বাংলাদেশের উপর ক্ষুব্ধ থাকে বা আইসিসি যদি বাংলাদেশকে অসহযোগিতামূলক দেশ হিসেবে চিহ্নিত করে, তবে বাংলাদেশকে সহ আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দেশগুলো বাংলাদেশের শূন্যস্থান পূরণ করতে দ্বিতীয়বার ভাবে না। সবচেয়ে বড় ধাক্কাটা আসতে পারে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হওয়ার মাধ্যমে, কেননা রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে আইসিসি দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা দিতে পারে। 2023 সালে শ্রীলঙ্কা এই বিপদে পড়েছিল। আইসিসি নিষেধাজ্ঞা আসা মানে ক্রিকেট আঙ্গন পুরো পঙ্গু হয়ে যাওয়া, কেননা এতে 3 ধরনের ক্ষতি হয়। 1, ম্যাচ খেলা বন্ধ থাকে, বাংলাদেশে কোনো আন্তর্জাতিক দল বা আইসিসি সদস্যের বিপক্ষে কোনো ম্যাচ খেলতে পারবে না। 2, তহবিল বন্ধ, আইসিসি থেকে আসা বার্ষিক প্রায় $250 কোটি টাকার ফান্ড পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 3, ভোটাধিকার হারানো, আইসিসির কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিসিবি আর অংশ নিতে পারবে না। তাই আবেগের বশে বিভেদ নয়, কৌশলী হয়ে বিসিবিকে সবকিছু সামলে নিতে হবে।